প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমুদুরিয়া নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। তাহাদের চিঠি এই বিভাগে আবার উপস্থিত আমি অতনু। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্র থেকে পাঠ শুনবেন। ইন্দিরা দেবীকে উপলক্ষ করে এই চিঠিগুলি লেখা হলেও এগুলি যেন কবিরই স্বগতোক্তি। 1885 থেকে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত কবি এই চিঠিগুলি লেখেন। পতিশর 6 মাঘ 1891 খ্রিস্টাব্দ। আমার বোট কাছারির কাছ থেকে অনেক দূরে এনে একটি নিরিবিলি জায়গায় বেঁধেছি। এদেশে গোলমাল কোথাও নেই, ইচ্ছে করলেও পাওয়া যায় না। কেবল হয়তো অন্যান্য বিবিধ জিনিসের সঙ্গে হাটে পাওয়া যেতে পারে। আমি এখন যেখানে এসেছি এ জায়গায় অধিকন্তু মানুষের মুখ দেখা যায় না। চারিদিকে কেবল মাঠ ধুধু করছে। মাঠে শস্য কেটে নিয়ে গেছে, কেবল কাটা ধানের গোড়াগুলিতে সমস্ত মাঠ আচ্ছন্ন। সমস্ত দিনের পর সূর্যাস্তের সময় এই মাঠে কাল একবার বেড়াতে বেরিয়েছিলাম। সূর্য ক্রমেই রক্তবর্ণ হয়ে একেবারে পৃথিবীর শেষ রেখার অন্তরালে অন্তর্হিত হয়ে গেল। চারিদিক কি যে সুন্দর হয়ে উঠল সে আর কি বলবো। বহুদূরে একেবারে দিগন্তের শেষ প্রান্তে একটু গাছপালার ঘের দেওয়া ছিল। সেখানটা এমন মায়াময় হয়ে উঠল, নীলেতে লালেতে মিশে এমন আবছায়া হয়ে এলো। মনে হলো ওইখানে যেন সন্ধ্যার বাড়ি। ওইখানে গিয়ে সে আপনার রাঙা আঁচলটি শিথিলভাবে এলিয়ে দেয়, আপনার সন্ধ্যা তারাটি যত্ন করে জ্বালিয়ে তোলে, আপন নিভৃত নির্জনতার মধ্যে সিঁদুর পরে বধূর মতো কার প্রতীক্ষায় বসে থাকে এবং বসে বসে পা দুটি মেলে তারার মালা গাঁথে এবং গুনগুন স্বরে স্বপ্ন রচনা করে। সমস্ত অপার মাঠের উপর একটি ছায়া পড়েছে, একটি কোমল বিষাদ, ঠিক অশ্রু জল নয়, একটি নির্নিমেষ চোখের বড় বড় পল্লবের নিচে গভীর ছলছলে ভাবের মতো। এমন মনে করা যেতে পারে মা পৃথিবী লোকালয়ের মধ্যে আপন ছেলেপুলে এবং কোলাহল এবং ঘরকন্যার কাজ নিয়ে থাকে। যেখানে একটু ফাঁকা, একটু নিস্তব্ধতা, একটু খোলা আকাশ, সেইখানেই তার বিশাল হৃদয়ের অন্তর্নিহিত বৈরাগ্য এবং বিষাদ ফুটে ওঠে। সেইখানেই তার গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যায়। ভারতবর্ষের যেমন বাধাহীন পরিষ্কার আকাশ, বহুদূর বিস্তৃত সমতল ভূমি আছে, এমন ইউরোপের কোথাও আছে কিনা সন্দেহ। সেই জন্যে আমাদের জাতি যেন বৃহৎ পৃথিবীর সেই অসীম বৈরাগ্য আবিষ্কার করতে পেরেছে। এই জন্যে আমাদের পূরবীতে কিংবা টরিতে সমস্ত বিশাল জগতের অন্তরের হাহাধ্বনি যেন ব্যক্ত করছে, কারো ঘরের কথা নয়। পৃথিবীর একটা অংশ আছে যেটা কর্মপটু, স্নেহশীল, সীমাবদ্ধ। তার ভাবটা আমাদের মনে তেমন প্রভাব বিস্তার করবার অবসর পায়নি। পৃথিবীর যে ভাবটা নির্জন, বিরল, অসীম, সেই আমাদের উদাসীন করে দিয়েছে। তাই সেতারে যখন ভৈরবীর মীর টানে, আমাদের ভারতবর্ষীয় হৃদয়ে একটা টান পড়ে।
কাল সন্ধ্যের সময় নির্জন মাঠের মধ্যে পুরো বিবাদ ছিল। 5-6 ক্রোশের মধ্যে কেবল আমি একটি প্রাণী বেড়াচ্ছিল, এবং আরেকটি প্রাণী বোটের কাছে পাগড়ি বেঁধে লাঠি হাতে অত্যন্ত সংযতভাবে দাঁড়িয়েছিল। আমার বাঁ পাশে ছোট্ট নদীটি, দুই ধারের উঁচু পাড়ের মধ্যে এঁকে বেঁকে খুব অল্প দূরেই দৃষ্টিপথের বার হয়ে গেছে। জলে ঢেউয়ের রেখা মাত্র ছিল না। কেবল সন্ধ্যার আভা অত্যন্ত মুমূর্ষ হাসির মতো খানিকক্ষণের জন্য লেগেছিল। যেমন প্রকাণ্ড মাঠ, তেমনি প্রকাণ্ড নিস্তব্ধতা। কেবল একরকম পাখি আছে, তারা মাটিতে বাসা করে থাকে। সেই পাখি যত অন্ধকার হয়ে আসতে লাগলো, তত আমাকে তার নিরালা বাসার কাছে ক্রমিক আনাগোনা করতে দেখে ব্যাকুল সন্দেহের স্বরে টি টি করে ডাকতে লাগলো। ক্রমে এখানকার কৃষ্ণপক্ষের চাঁদের আলো ঈষৎ ফুটে উঠল। বরাবর নদীর ধারে ধারে মাঠের প্রান্ত দিয়ে একটা সংকীর্ণ পদচিহ্ন চলে গেছে। সেইখানে নতশিরে চলতে চলতে ভাবছিলুম। ছিন্নপত্র থেকে, পতিশর থেকে লেখা 6 মাঘ 1891 সালের। শুনলেন, তাহাদের চিঠি আজ এ পর্যন্ত, আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। আমুদরিয়া নিউজের পক্ষ থেকে সকলের জন্য রইল নমস্কার। Amudoria News, voice of the marginal.